একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, নাম চাঁদপুর। চারিদিকে জঙ্গল, নদী আর ধান ক্ষেত। এখানে প্রতি বছর গ্রামের মানুষ জাঁকজমক করে পালন করে শরৎ উৎসব। ঢাকঢোল, আলোর প্রদীপ, নাচ গান আর ভোগ। পুরো গ্রাম ভরে ওঠে আনন্দে। কিন্তু এই আনন্দের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। প্রতি বছর এই উৎসবের রাতে গ্রামে এক শিশু হঠাৎ হারিয়ে যায়। শোনা যায় বহু বছর আগে এক ভয়ানক দুর্ভিক্ষে গ্রামের মানুষ বাঁচার জন্য বনদেবীর কাছে প্রার্থনা করে। তখন এক অজানা সন্ন্যাসী গ্রামে এসে বলে, বনদেবী তোমাদের সমাধান করবে, কিন্তু তার বিনিময়ে প্রতি বছর চাইবেন একটি নির্মল প্রাণ, একটি শিশু। এরপর থেকে গ্রামে আর দুর্ভিক্ষ দেখা দেয়নি। ধান গম ভরে উঠেছে মাঠ, কিন্তু প্রতি বছর শরৎ উৎসবের রাতে একটি শিশু অদৃশ্য হয়ে যায়। কেউ প্রতিবাদও করে না, প্রতিবাদ করতে সাহসও পায় না। সবাই ভাবে এটাই দেবীর ইচ্ছা। গ্রামের এক ছেলে অর্জুন, বয়স 12, খুবই চঞ্চল, কৌতূহল, তবে খুব সাহসী। তার দিদি মীরা খুবই বুদ্ধিমান। উৎসব শুরু হয়েছে, ঢাক বাজছে, প্রদীপ আকাশে ভাসছে, গ্রামের মানুষ ভিড় জমিয়েছে। কিন্তু আনন্দের মাঝেই ভেসে আসে এক গুণগান, আজ রাতেও হয়তো এক শিশু হারিয়ে যাবে। অর্জুন হাসতে হাসতে তার দিদি মীরাকে বলল, দেখ না কত আলো, আজ তো মনে হচ্ছে আকাশটা উৎসব করছে। মীরা হাসি মুখে বলল, হ্যাঁ অর্জুন, কিন্তু মনে রেখো আজ রাতেই আবার কারো সন্তান হারিয়ে যাবে। সবাই ভয় পায় এই উৎসবকে। এরই মধ্যে হঠাৎ করে হইচই শুরু হয়। দেখা যায় ছোট্ট একটি মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মায়ের কান্না গ্রামকে পুরো কাঁপিয়ে দেয়। কিন্তু ভিড় নিস্তব্ধ হয়ে যায়, কারণ সবাই জানে দেবী তার দাবি পূরণ করে নিয়েছে। কেউ সাহস পায় না বাধা দিতে। কিন্তু মীরা এভাবে মানতে নারাজ। সে বিশ্বাস করে না যে দেবী নিষ্ঠুর হবে। সে অর্জুনকে নিয়ে রাতে জঙ্গলের ভিতরে ঢোকে। ভাসমান প্রদীপ আর ছোট ছোট পায়ের ছাপ তাদের নিয়ে যায় এক প্রাচীন মন্দিরে। সেখানে পাথরের বেদিতে খোদাই করা আছে শিশুদের ছবি আর এক অদ্ভুত ছায়া মূর্তি। চারপাশে শোনা যায় কান্না আর ফিসফিস শব্দ, যেন হারানো শিশু এখনো কাঁদছে। কিছুক্ষণ পর মীরা আর অর্জুন দেখে হঠাৎ অবাক হয়ে যায়। এটা দেবীর কাজ নয়, বরং গ্রামের কিছু মানুষ গোপনে এগুলো করছে। তারা বিশ্বাস করে শিশু বলি না দিলে গ্রাম ধ্বংস হয়ে যাবে। আর এদের সঙ্গে রয়েছে গ্রামের শ্রদ্ধায়ক পুরোহিত পণ্ডিত হরি। মীরা আর অর্জুন দেখে বাচ্চাটিকে বলি দেওয়ার প্রস্তুতি চলছে। তারা তাকে বাঁচাতে গেলে ধরা পড়ে যায়। ওরা সিদ্ধান্ত নয় এবার এদেরও বলি দিতে হবে। তখন ঝড় ওঠে, বজ্রপাত হয়, বন যেন কেঁপে ওঠে। মীরা প্রাণ ভরে দেবীর কাছে প্রার্থনা করে, হে মা, তুমি যদি সত্যি আমাদের রক্ষা করো
তবে দয়া করো, আমরা তোমারই সন্তান। এই বলে মীরা তার শরীরে যত শক্তি ছিল জোরে ডাক দিয়ে গ্রামবাসীকে জানানোর চেষ্টা করলো। গ্রামবাসী তাদের আওয়াজ শুনতে পাওয়ায় ছুটে গেল জঙ্গলের ভিতর। তখন পুরোহিত ও তার লোকজন ওদেরকে ছেড়ে দৌড়ে পালিয়ে যায় ওই গ্রাম থেকে। ওরা সবাই ফিরে আসে গ্রামে। গ্রাম বাঁচে। অর্জুন আর মীরা গ্রামের নায়ক হিসাবে ফিরে আসে। গ্রামের মানুষ প্রতিজ্ঞা করে এখন থেকে শরৎ উৎসব হবে শুধু আনন্দ। আমরা বুঝে গেছি যে এর পিছনে আমাদের দেবী কখনো এরকম করবেন না। কোনো অন্ধবিশ্বাস আর ভয় নয়। চাঁদপুর গ্রাম থেকে শেষ হল অন্ধকারের অভিশাপ। উৎসব যা একসময় ভয়ের প্রতীক ছিল হয়ে উঠল আলো। তবে আকাশে ভেসে যাওয়া প্রদীপের সঙ্গে আজও শোনা যায় হারানো শিশুদের ফিসফিসানি। এই গল্পে এটাই শিক্ষা ছিল, সত্যের শক্তি সবচেয়ে বড়। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও কিন্তু।